আল্লাহ ইচ্ছা করলেন মানুষ সৃষ্টি করবেন। তিনি এ ব্যাপারে ফেরেশতাদের আহ্বান করলেন এবং তাদের মতামত জানতে চাইলেন। আর ফেরেশতারা এখানে আপত্তি করল। কোরআনের ভাষায়, নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। সূরা বাকারা আয়াত ৩০। আল্লাহ লক্ষ লক্ষ সৃষ্টির মতো আরেকটি সৃষ্টি করবেন, এতে মালায়েকদের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু তাদের আপত্তির কারণ হয়ে দাঁড়ালো খলিফা শব্দটি। সমস্ত সৃষ্টির মধ্যে আর কেউই তার খলিফা নয়। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ খলিফা মানে আল্লাহর হয়ে তার কাজ চালিয়ে যাওয়া। তারা খলিফা শব্দের মানে উপলব্ধি করে আপত্তি করল এবং বলে যে তারা তো পৃথিবীতে যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং মারামারি, কাটাকাটি, যুদ্ধ, রক্তপাত অর্থাৎ ফাসাদ ও সাফাকত দিমা, এক কথায় অশান্তি সৃষ্টি করবে। সূরা বাকারা আয়াত ৩০-এ বলা আছে। আল্লাহ তাদের এই আপত্তিকে অগ্রাহ্য করে তার নিজ হাতে খলিফা অর্থাৎ আদমকে সৃষ্টি করলেন এবং আদমের ভিতরে নিজের রূহ ফুঁকে দিলেন। সূরা হিজর আয়াত ২৯। এবং তিনি আদমকে বিভিন্ন জিনিসের নাম শিখালেন। সূরা বাকারা আয়াত ৩১। অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান শিক্ষা দিলেন। এবার আল্লাহ মালায়েকদের আহ্বান করলেন এবং বিভিন্ন জিনিসের নাম জিজ্ঞেস করলেন। তারা সেসব জিনিসের নাম বলতে অপারগতা প্রকাশ করল। সূরা বাকারা আয়াত ৩২। কিন্তু আদম তা বলে দিতে সক্ষম হলো। এবার আল্লাহ মালায়েকদের আদেশ করলেন আদমকে সাজদা করতে, অর্থাৎ আদম মালায়েকদের চেয়ে শ্রেষ্ঠ তা স্বীকার করতে। সবাই তা করল একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস অহংকার করল এবং আল্লাহর কাছে কয়েকটি জিনিস নিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করল যে তুমি যদি আমাকে এই শক্তি দাও যে আমি মাটির তৈরি তোমার ওই সৃষ্টিটার দেহের মনের ভিতরে প্রবেশ করতে পারি, তবে আমি প্রমাণ করে দেখাবো যে ওই সৃষ্টি তোমাকে অস্বীকার করবে। আমি এতদিন তোমাকে প্রভু বলে স্বীকার করে তোমার আদেশ মতে চলেছি, তা চলবে না। আল্লাহ ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তাকে আদমের দেহ, মন, মস্তিষ্কে প্রবেশ করে আল্লাহকে অস্বীকার করার মতো তার অবাধ্য হবার প্ররোচনা দেবার শক্তি দিলেন। সূরা বাকারা আয়াত ৩৬, সূরা নিসা আয়াত ১১৯-এ এই বিষয়ে বলা আছে। ইবলিস আল্লাহকে প্রতিনিধিত্ব আহ্বান করল এই বলে যে তোমার এই খলিফাকে আমি ফাসাদ অর্থাৎ অন্যায়, অত্যাচার, অবিচার এবং সাফাকুদ্দিমা অর্থাৎ যুদ্ধ, বিগ্রহ, রক্তপাতের মধ্যে পতিত করব। আল্লাহ এই প্রতিদ্বন্দ্বিতাকে গ্রহণ করে বললেন,